আমি একটা কথা ভেবে পাচ্ছি না যে সরকারের এটাতে লাভ কোথায়। জনগণ যারা এখন বর্তমানে বাংলাদেশের উপকার করছে, বাংলাদেশকে উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে কষ্ট দিয়ে আপনি আপনার ব্যক্তিগত একটা আইনকে আপনি অটুট রাখার জন্য আপনার কথাটা যেন ছোট না হয়ে যায়, আপনি সেই কোটা নিয়ম করে ফেলেছেন, এটা এখন বাদ দিবেন, আপনার মান ক্ষুণ্ণ হবে, আপনার কথার মর খেলাপ হবে, সেই জন্য আপনি সবার বিরোধিতা করেও আপনি সেটা বাস্তবায়ন করে যাবেন। কেন? আপনার এটাতে কি লাভ? আপনি এটা মেনে নেন না, দেশটাকে আর ধ্বংস করবেন না। প্রবাসীরা দিনরাত পরিশ্রম করে, দেখেন আমি গরমে আমি ঘেমে যাচ্ছি, এত গরম, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমি গাড়ি চালাচ্ছি, তারপরও আমাদের এই কষ্টটাকে আপনারা না দেখে বাংলাদেশের নেট বন্ধ করে দিয়েছেন, আমরা এতদিন ধরে কথা বলতে পারছি না, সেইগুলোতে আপনার কোনো টেনশনই নাই, সেটাতে আপনার মাথা ব্যথা নেই। আপনার মাথা ব্যথা হচ্ছে এই মুক্তিযোদ্ধা কোটা থাকতেই হবে। আমরা না করছি না, আপনি রাখেন 5%, 10% রাখেন, আপনি 50%ই রেখে দিয়েছেন। যে 50% আছে সেটা তো বড় লোক যারা, তারা সেটা ফিল আপ করে ফেলবে, গরিবের সন্তানরা কি করবে? প্লিজ এই আন্দোলন অতি তাড়াতাড়ি সমাধান করে নেট চালু করে প্রবাসীদের কষ্ট দূর করে দেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথাটা এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী আপডেট নিয়ে আসছি। আল্লাহ হাফেজ। কাজের জন্য বেশি কিছু বলতে পারছি না।